আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেটা আমি বরাবরই বলি, কিন্তু আমার ভিডিওতে দেখার সংখ্যা বেশি, লাইকের সংখ্যা খুবই কম। তো যাই হোক, সেটা আপনাদের ভালো লাগা আর আমার মনে করিয়ে দেওয়া আমার দায়িত্ব, তাই আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে দেখতেই রমজান মাসটা চলে গিয়েছে আর ঈদ চলে এসেছে। তো রমজান মাসটা যখন চলে যায় ঈদ আসার আনন্দ হয়, ঠিক আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে রোজা যখন চলে যায়। এত খারাপ লাগে কি বলবো। রোজার জন্য মনে হচ্ছে যে আমি কান্না করে দেই, যে এত খারাপ লাগে। রোজার দিনটা চলে যাচ্ছে, আল্লাহর রহমতের দিন, বরকতের দিনগুলো এত দ্রুত চলে গিয়েছে। যাই হোক, ঈদ যখন চলে আসে তখন আরও খারাপ লাগে, কারণ ছোটোবেলার ঈদগুলো খুব মনে পড়ে। বাবা মায়ের সাথে করা ঈদগুলা, আমার আব্বা আম্মার সাথে অনেক বছর আমি ঈদ করি না। তো আল্লাহ চাইলে, আল্লাহর হুকুম হলে কখনো হয়তো করতে পারি, কিন্তু যখন ছিল তখনকার কথাগুলো খুব মনে পড়ে। আমারা যখন ছিল তখন কিন্তু আমি রান্না বান্না বা কোনো কাজে এত চালু ছিলাম না। কাজ করব কিভাবে বা শিখবো কিভাবে, আমার পরপরই হচ্ছে আরাফা আবরার হয়ে যায়। তো ওদেরকে দেখে রাখবো নাকি ওদেরকে সামলাবো না সংসারের কাজ শিখবো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সব ব্যাপারে আম্মার হেল্প লাগতো। অল্প কিছুদিন আরাফার বাবার সাথে বাসায় থাকতাম, আবার দেখা গেছে আম্মার কাছে চলে যেতাম, আবার আম্মা আমাদের কাছে চলে আসতো। এইরকম করেই কটা বছর কাটিয়েছি। তো আমার আরাফা যখন হচ্ছে ক্লাস 2-তে পড়ে, ফাইনালি আমার আম্মারা চলে যায় আমেরিকাতে, আর আসে না। তো সেই আরাফা 2 থেকে আজকে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তো ভাবতেই কেমন যেন লাগে, কিভাবে যে এতগুলো বছর চলে গিয়েছে, যে কখনো কোন দিক দিয়ে গিয়েছে টেরে পাইনি। কিন্তু ঈদ আসলেই মনে পড়ে, খুব মনে পড়ে ঈদের দিনগুলোতে। এত খারাপ লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন যদি এত সুন্দর রান্না বান্না পারতাম, এত কাজকর্ম পারতাম, কত কিছু রান্না করে করে খাওয়াতাম। সুন্দর বলতে আমি আমার প্রশংসা করছি, কিন্তু বর্তমানে আমার রান্নাগুলি আসলে ভালো হয়। আমার আরাফার বাবা, আরাফা, ওরা খেয়ে পরিবারের লোকজন যখন ভালো বলে তখন খুব মনে পড়ে যে আজকে যদি এরকম করে হচ্ছে আম্মা আব্বাকে খাওয়াতে পারতাম তাহলে কত ভালো লাগতো। কিন্তু আমি যতক্ষণে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি, যতক্ষণে সব কিছু শিখেছি, ততক্ষণে আমার আম্মারা আমার একদম হচ্ছে হাতের নাগালের বাইরে। আমি কিছুই করতে পারি না, কোনো হাতের রান্না কোনো কিছুই খাওয়াতে পারি না। তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে একটা সময়, এই আশা করেই আছি। আগামী দিনগুলোতে থাকবো। এখানে যে কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, রান্নার কথা, ভিডিও সংক্রান্ত কিছুই বললাম না। তো যাই হোক, আজকে আরাফার বাবা তো বাসায় ছিলেন, এটা 26শে মার্চের ভিডিও। তো আমি এমনিতেই সকালবেলায় হচ্ছে কয়টা কাবাব বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই যে এক রুম করে সব রুমের বেডশিট গুছিয়ে নিচ্ছিলাম, যে চাদরগুলো ধুবো, পর্দা ধুবো, এরকম আর কি। তো পর্দাগুলো তো রোজার আগে ধুয়েছি, এখন আর ওটা ধোয়ার দরকার নাই, বা হইলেও হচ্ছে এনার্জি লাগছে না, শরীরে কুলাচ্ছে না আর কি। সেজন্য যে ওগুলো করলাম, আর কয়টা কাবাব বানানোর জন্য প্রস্তুতি নিলাম। তো দেখি যে আরাফার বাবা বলছিলেন একটু হচ্ছে রেজালা কাট করে কিছু গোস্ত এনেছি, তুমি দেখো তো এগুলো দিয়ে রেজালা করা যায় কিনা। তো আমি দেখেই বলছিলাম তাহলে আজকে একটু ট্রাই করি না কেন, যেহেতু কাবাব বানাচ্ছি, সাথে একটু পোলাও হলে তো মন্দ হয় না। ঈদের রান্নাটাও হয়ে গেল আর কি, মানে ঈদের রান্না না, সরি, এটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি। ঈদের দিন তো আমরা রান্না করবোই সেটা। তো তারপরে চাইলাম যে দেখি আমার নতুন আপুরা কেউ থাকলে হয়তো কারো হেল্প হতে পারে, গরুর রেজালাটা একটু শেয়ার করি। সেই উদ্দেশ্যেই হচ্ছে গরুর রেজালাটা শেয়ার করলাম। আর যদি আমি ব্লগিংয়ে না থাকতাম, দেখা গেছে যে এটা ঈদের পরেই খাওয়া হতো বা ঈদের দিন থেকে শুরু হতো আর কি। তো আমি এখান থেকে অর্ধেকটা নিলাম, যে না দেখি তো কেমন হয়। আর রেজালা আসলে আমার হাতে তো মাসাল্লাহ ভালোই হয়েছে। এখন আপনাদেরকে দেখাতে পারছি কতটুকু বা বোঝাতে পারছি আর কি। তো এই তো এরকমভাবে ভালো করে হচ্ছে কষিয়ে নিলাম সব রকমের মশলা দিয়ে। তারপর এটাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এটা গরুর গোস্তটা সেদ্ধ হতে সময় লাগবে। আপনারা চাইলে কেউ প্রেসারে ওই কাজটা করে নিতে পারেন। আমি তো সবসময় বরাবরই দেখাই আমি প্রেসার কুকারে রান্না করি গোস্ত। তো আজকে কেন যেন মনে হচ্ছে না, চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করব।
আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টে আপনারা চাইলে দইটাও একসাথে দিয়ে দিতে পারেন, তো আমি আর দিলাম না, এভাবে একটা পেস্ট করে নিলাম। আমার এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হয়েছে পেস্টটা। আর গরুর গোস্তর ওজনটা ছিল 1.5 থেকে প্রায় 1.25 কেজির কাছাকাছি ছিল এইরকম। আর এই তো সেই হচ্ছে কাবাবটা। তো কাবাবটা চাইলে আপনারা হচ্ছে পাটায় পিষে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কেন জানে এই চিকেন ব্রয়লারের চিকেনের যে রোয়া রোয়া ভাবটা, ওটা হচ্ছে এরকম ঘুটনি দিয়ে বা দিয়ে ভর্তার মেশিন যেটা, ওটা দিয়ে করে নিলে একটু ব্রয়লারের যে চিকেনের রোয়া রোয়া থাকে ওটা খেতে বেশি ভালো লাগে, টিকিয়া কাবাবের মতো হয়। তো এই তো আমার কাবাব রেসিপি ছিল। আর রান্নাটা আসলে এটা তো আমার রান্নার চ্যানেল না, ওরকমভাবে আমি হচ্ছে দেখাতে পারি না বা হয় না। তো একটা ব্লগিং চ্যানেল, যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে। তারপর হাত দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এটা আমার ডাল ঘুটনিতে প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। তারপরেও আবার হচ্ছে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে খুব টাইট মনে হবে আপনাদের কাছে, তবে ডিমটা দেওয়ার পরে একটু হচ্ছে সফট হয়ে গিয়েছে। আর এখানে আরাফাকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমার আজকে কাজের ঝামেলা, তুমি এইরকমভাবে বসে বসে বানাও। তো ও বলছিল আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হেল্প করছি। তো এখন চলে যাব সরাসরি ডাইনিংয়ে আরাফার কাছে। ও সুন্দর করে হচ্ছে একটা হ্যান্ড গ্লোভস পরে নিয়েছে, আমাকে বলছিল তুমি হাইজিন মেনটেন করো না। তো আমি বললাম না, আমার হাত এমনি পরিষ্কার ভালো আছে, তোমার মতো হচ্ছে গ্লোভস আজকে পরিনি আর কি, খেয়াল করিনি গ্লোভস আমিও পরি। আর এটা তো হচ্ছে আরহান, আরহান চাচ্ছিল ওকে যেন একটু রেকর্ড করি, মাম্মাম আমাকে কিছু দাও, একটু রেকর্ড করো, এই আর কি। তো কি দিব, আজকে দুপুরে ঘুমায়নি, আমাদের সাথে সাথেই আছে। আর এই পর্যায়ে এই তো মাংসটা এইরকমভাবে হচ্ছে নরম হয়ে গিয়েছে। তো মাংসটা কতটা নরম হয়েছে সেটা আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখছিলাম, আপনারা এভাবে দেখতে পারেন। আর রেজালার পিসটা একটু লম্বা লম্বা কাট করে এনেছে আরাফার বাবা, এটা ছোট রেগুলার কাটের গোস্ততেও করা যায়, সমস্যা নেই। গোস্তটা যতক্ষণে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে আমি বাদাম, বেরেস্তা এবং কিশমিশের পেস্টটা মিশিয়ে নিচ্ছিলাম। আর সেই সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা মিশিয়ে দিচ্ছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যালেন্স করার জন্য টক দই, আর হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী জয়ফলের যে গুঁড়াটা করেছি সেটাও মিশিয়ে দিচ্ছিলাম। ঢেকে দিলাম। এই পর্যায়ে আর বেশি সময় লাগবে না। এই পর্যায়ে আপনারা চাইলে কেওড়ার জল বা গোলাপ জল এটা অ্যাভয়েডও করতে পারেন, আমার কাছে ভালো লেগেছে আমি দিয়েছি। আর শেষের দিকে এসে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, এইসবের জন্য একটা শাহি ফ্লেভার আসবে আর কি। আর আরাফা এতক্ষণে কাবাব বানিয়ে সুন্দর করে আমার জন্য একটু রেকর্ডও করে দিচ্ছে। মাশাআল্লাহ একটু ছোট ছোট সাইজেরই করেছি, আরাফার বাবা একটু ছোট সাইজেরটাই বেশি পছন্দ করেন। তো আজকে এই খাবারগুলো আমরা না রাতের খাবার হিসেবে সার্ভ করব, কারণ ইফতারিতে আরাফার বাবা আমাদের সাথে থাকছিলেন না। তো ইফতারটা করে নিয়েছি, করে এখন হচ্ছে রাতের খাবারটা সার্ভ করছিলাম। আপনারা চাইলে ঈদের দিন এইভাবে হচ্ছে টেস্ট করে দেখতে পারেন, আমার কাছে বেশ ভালো লাগে এইভাবে রেজালাটা। আর এই পর্যায়ে একটু পাতলা ঝোলেই নামিয়ে নেবেন, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া হয়েছে, ঝোলটা কিন্তু ঘন হয়ে যেতে পারে, একটু পরে ঘন হয়ে যাবে। তো এই জন্য আমি এইরকম পাতলা ঝোল থাকতেই নামিয়ে নিয়েছি। আর যখন আমরা রাতে খাচ্ছিলাম তখন বেশ মোটামুটি ঘন হয়ে গিয়েছে। আর উপর থেকে সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে আর কি একটু আবার একটু টেস্ট হয়। তো যাই হোক, এই তো সবার প্রয়োজন মতো কিছু কাবাব ভেজে নিয়েছি, আর এখন রাতের খাবারটা সার্ভ করছিলাম। কাবাব তো ভেঙে আপনাদেরকে খাইয়ে দেখাইনি, তো একটু ভেঙে দেখালাম। কাবাবটা বেশ হচ্ছে মুড়মুড়ে, ভেতর থেকে চিকেনের যে রোয়াগুলো দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এটা ছিল পরের দিনকার ভিডিও, মানে গতকালকের ভিডিও। তো এই ফুটেজে হচ্ছে আমি অনলাইন পেজ থেকে 2টা বোরখা অর্ডার করেছি, আপনাদেরকে সেরকমভাবে আসলে আমি দেখাতে পাচ্ছি না, মানে আমার ক্যামেরাটা খেয়াল করিনি যে নিচু হয়েছিল, গলার কাছ থেকে দেখাতে পাচ্ছিলাম না। তো বোরখাটা পরেই একটু দেখছিলাম। এই বোরখাটা আমার মাশাল্লাহ ঠিকই আছে। আর সেই সাথে এজ ক্লিক থেকে 2টা হিজাব নিয়েছিলাম কিছুদিন আগে, মানে সুতির হিজাব সবসময় রাফ ইউজ করবো বলে। তো হিজাবগুলো খুব ভালোই ছিল, ভাবলাম বোরখা এসেছে যখন একটু ট্রাই করি। এই বোরখাটা মাশাল্লাহ ভালোই ছিল, আমি যেমনটা চেয়েছি ঝুম ফ্যাব্রিকের মধ্যে তেমনটাই হয়েছে। আর এই বোরখাটা নিচের অংশের লম্বাটা মোটামুটি ঠিক লাগলেও আমার বডিতে বেশ ফিটিং দেখাচ্ছে।
বা আমার কাছে অনুভূত হচ্ছে। তো এখন দেখি কি করা যায়, সবার পরিবার পরিজনের সাথে সুন্দর ঈদ কাটুক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।